দিতে, এবারে বৃষ্টির জন্য একটু টেনশনে বলছিলাম এই জায়গায় স্ট্রাকচার বাজার, তবুও দিতে হয় এই কারণে নন্দোৎসবে প্রসাদের একটা মাছ যাই দেওয়া যায়। স্বয়ং সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা তিনি কিন্তু এই প্রসাদ দেওয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ গোপীদের মতো করে সেজে এসেছিলেন, কারণ এই দেবী অন্নপূর্ণা তো জীবনে কখনো গোবিন্দকে দেখে নাই। ব্রহ্মা সহ দেবতাগণ শ্রী গোবিন্দকে দেখেননি, আর এই বৃন্দাবনেও তাদের আর যাওয়া হয়নি কোনোদিনও। কারণ আমরা ভাবি দেবদেবী বা দেবতাগণ বৃন্দাবনে যাবে, না না, ও তারা ঘুণাক্ষরেও চিন্তা করে না, তারা বৈকুণ্ঠে তাই যেতে পারে না। সেই যে অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবন, ওই বৃন্দাবনের ছায়া স্বরূপ বৃন্দাবন তৈরি করলেন এই মত্তধাম যোগমায়ার। সেই বৃন্দাবনে তারা যখন প্রবেশ করছেন, তাদেরও তো ইচ্ছা হয় যে দেখি বৃন্দাবন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। সেই বৃন্দাবন ধাম 84 ক্রোশ ব্রজমণ্ডল ধাম বলেন। এই 84 ক্রোশ ব্রজমণ্ডল ধামে পুরোটাই হচ্ছে ভগবানের কৃপা ধন্য জায়গা। তার মধ্যে গোকুলে ভগবান আবির্ভাব। চলে আসলেন মথুরা থেকে, বসুদেব নিয়ে আসলেন না নন্দের আলয়ে, নন্দের গৃহে বসুদেব নিয়ে এসেছেন। নন্দালয়ে শ্রী গোবিন্দ ধীরে ধীরে বড় হতে একদম মাধুর্যের যে লীলা, বা আমাদের একজন মনুষ্য জীব সে যেমন করে ছোট থেকে বড় হয়, ঠিক সেই রকম। এই জন্য লীলার প্রতি আমাদের এত আকর্ষণ। আমরা সবাই খুশি হয়ে যাই, তাই না? কারণ আমাদের সন্তানদের সঙ্গে তাদের একটা মিল আছে, আর ভগবান ইচ্ছা করে এটা করেছে। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবধূ যাহার স্বরূপ, গোপবেশ বেণু কর নত বড় কিশোর, নরলীলার ভয়। ভগবানের অত্যন্ত কাছের মানুষ হচ্ছে আমরা, প্রিয়জন। কারণ ভগবানকে দেখে নাকি আমরা সৃষ্টি হয়েছি, আমাদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছে। তাই ভগবান